কানাডার টরন্টো শহরে আজকে সুন্দর রোদ ঝলমলে রবিবারের দিন, তাই ভাবলাম আজকের ব্লগে সারাদিনটা কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর রবিবারের দিন মানে দোকান বাজার তো করতেই হবে। আর আমরা আজকে কোন বাজারে যাচ্ছি আর কি কি কেনাকাটি করছি জানতে এই ব্লগটা দেখুন। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা আপনাদের বাড়িতে ভালো আছেন। সানডে ছুটির দিন তো ভালো কিছু একটু খেতে ইচ্ছে হয়, তাই ব্রেকফাস্টে ডালপুরি বানিয়েছি আর সাথে গরম চায় চুমুক দিয়ে দিনটা শুরু করলাম। আর এখানে মনিকে দেখুন কলা মুখে নিয়ে পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে মনিকে একটু পার্কে নিয়ে গেছিলাম। আমাদের কন্ডো অ্যাপার্টমেন্টের সামনেই পার্কটা রয়েছে, আর মনি পার্কে আসলে ভীষণ খুশি হয়। পার্কে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা রুমে চলে এসেছি। আর আগের দিন মনি ওয়ালমার্ট থেকে এই অ্যানিমালসের বক্সটা নিয়ে এসছে, ওটা নিয়ে এখন খেলা করতে ব্যস্ত। আর এইদিকে আমি লাঞ্চের জন্য রাইস, ডাল, আলু ফ্রাই আর ডিমের কারি করলাম। আর এখানে মনিকে দেখুন সাজুগুজু করে বাই বাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমরাও লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাংলা টাউন। মনির পিঙ্ক হচ্ছে ফেভারিট কালার, ওকে পিঙ্ক ড্রেস পরালে ভীষণ হ্যাপি হয়ে যায়। আর এখন বেরু বেরু করতে যাবে বলে খুব হ্যাপি মুডে আছে। আর আমাদের কন্ডোর একদম সামনেই বাস স্টেশন রয়েছে। আর টরন্টোতে বাসের ফেয়ার পেমেন্ট করার জন্য প্রেস্টো কার্ড ইউজ করতে হয়। তো আমরা বাসে উঠে পড়েছি। আর এখানে মনিকে দেখুন ক্যামেরার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। টরন্টো রাস্তার ভিউটা এবার একটু আপনাদের দেখাই। আর বাংলা বাজারে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করব আর কি কেনাকাটি করব এই সমস্ত প্ল্যানিং করতে করতেই আমরা এখন যাচ্ছি। তো ইচ্ছে আছে বাংলা বাজারে সুপার মার্কেটে যাব, আরও কিছু ফেমাস দোকান আছে ওখানেও, সেইগুলো আপনাদের দেখাবো। আর ওখানে বাংলাদেশি খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। আর ওখানে কিছু খাওয়া দাওয়াও করব, আর কিছু শপিং করারও প্ল্যান আছে। দেখা যায় কতদূর কি করতে পারি। তো সঙ্গে থাকুন আর ব্লগটা একদম শেষ অবধি দেখবেন। ও আর একটা জিনিস বলার আছে, বাংলা বাজারে খুব ভালো ঘি পাওয়া যায়। তো আমরা যখনই বাংলা বাজার যাই ঘিটা কিনে নিয়ে আসি। আর বাংলা বাজারে শাকসবজিও ভীষণ টাটকা একদম ফ্রেশ পাওয়া যায়। তো বাংলা বাজারটা টরন্টোতে কোথায় লোকেটেড সেটা একটু এই ব্লগে আমি আপনাদের বলে দিই। আর আমি ডেসক্রিপশন বক্সেও ডিটেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। তো বাংলা টাউনটা ড্যানফোর্থ এভিনিউতে লোকেটেড। আর আমরা কেনেডি থেকে ড্যানফোর্থে বাসে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলা বাজার পৌঁছে যাব। আর আমাদের কন্ডো থেকে মোটামুটি 45 মিনিটস মতন সময় লাগে বাংলা বাজার পৌঁছাতে। আর আজকে যখন আমরা বাংলা টাউন যাচ্ছি তখন ভাবলাম আপনাদের সঙ্গেও এই ব্লগটা শেয়ার করি। আর এখানে মেট্রো সুপার মার্কেটও আছে, যদি আজকে সময় পাই যাবো, আর না হলে অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর আমরা বাংলা বাজার পৌঁছে গেছি। আর এখানে আপনাদেরকে এক ঝলক দোকানগুলো একটু দেখাই। আর মার্কেটের পাশাপাশি এখানে অনেকগুলো বেঙ্গলি রেস্টুরেন্টও আছে। এই এরিয়াটা কি মিনি বাংলাদেশও বলা যেতে পারে। আর আমরা একটু শপিং করার জন্য কয়েকটা দোকান ঘুরে দেখছি। এই দোকানগুলিতে খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন রয়েছে, আর প্রাইসও মোটামুটি রিজনেবল। কয়েকটা দোকানে এখন আবার সেলও চলছে। আর এই এরিয়াটাতে মেইনলি বাংলাদেশি কমিউনিটি রয়েছে। আর এখানে লোকজনের ব্যবহারও বেশ ভালো, আর দোকানের স্টাফরাও ভীষণ ফ্রেন্ডলি। এখানে ইয়েলো কুর্তিটা মোটামুটি ভালো লেগেছে, তবে নেবো কিনা ভাবছি। আর তারপর মনির জন্য এখানে আমরা ড্রেস দেখছিলাম, আরও কিছু কুর্তির কালেকশন দেখছি। আর এখানে আমার এই গ্রিন কুর্তিটা বেশ পছন্দ হয়েছে, তো এটাই নেব ঠিক করলাম। এই দোকানটা দেখুন ভীষণ সুন্দর সুন্দর স্যান্ডেলসও রয়েছে। আর দোকানের এই সাইডটায় জুয়েলারিরও অনেক স্টক আছে। আর এখানে দেখুন এই দোকানগুলো থেকে রাস্তার পাশে কয়েকটা স্টলও দিয়েছে। তারপরে আমরা চলে এসেছি ডিভাইন ড্রেসেসের এই দোকানটায়। চলুন দোকানের ভেতরটা একটু আপনাদের দেখাই। ডিজাইনার ওয়্যার, এখানে খুব সুন্দর সুন্দর পার্টি ওয়্যার আউটফিটের কালেকশন রয়েছে, আর সাথে ম্যাচিং জুয়েলারিও পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য খুব ফ্যাশনেবল কিডস ওয়্যার রয়েছে। এই দোকানটায় অনেক শাড়ি স্টক রয়েছে। আর তারপর মনির জন্য ড্রেস দেখছিলাম, আর এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে। মনির ড্রেসটা নিয়ে তারপরে আমরা একটু আশেপাশের দোকানগুলো দেখছিলাম। এবার আমরা যাচ্ছি শাড়ি হাউসে। শাড়ি হাউস নাম যখন, অবভিয়াসলি শাড়ির ভীষণ ভালো কালেকশন থাকবে। চলুন তাহলে দোকানের ভেতরটা আপনাদের এক ঝলক দেখাই। এখানে ওয়েডিংয়ের জন্য শাড়ি, স্যুট সব পাওয়া যাচ্ছে, আর খুব সুন্দর সুন্দর কাস্টমাইজ জুয়েলারিও রয়েছে। আর এই দোকানে ব্রাইডাল ওয়্যারগুলো এত সুন্দর সুন্দর রয়েছে যে কি বলবো। আর তারপর চলে এসেছি আমরা জুস খেতে। আর এই দাদাটা আমাদের সাথে বেশ অনেকক্ষণ গল্প করছিল, আর তারপরে ফ্রেশ জুস বানিয়ে দিল। অনেকদিন বাদে এখানে আমরা সুগার কেন জুস খেলাম। আর মার্কেটিং করতে আসলে আমরা তো টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করেই থাকি। তারপর আমরা এখানে সুইট কর্নও ট্রাই করলাম। আমার সুইট কর্ন ভীষণ ফেভারিট।
আর সুইট কর্ন খাওয়ার পরে তারপরে আমরা ভাবছিলাম একটু ঘরোয়া রেস্টুরেন্টে যাব, ওখানে কি খাবার দাবার পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ঘরোয়া রেস্টুরেন্টটা বাঙালিদের ভীষণই পছন্দের, কারণ এখানে সমস্ত বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আর যখন রেস্টুরেন্টের ভেতরে এসেই পড়েছি তখন আপনাদের দেখাই এখানে বাঙালিদের প্রিয় কী কী খাবার রয়েছে। এখানে বিভিন্ন রকমের পিঠে পুলি এবং নানান রকম মিষ্টি পাওয়া যাচ্ছে, আর স্ন্যাক্সেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে। আর এখানে এসে এত রকমের ভ্যারাইটি খাবার দাবার দেখে মন তো একদম খুশ হয়ে গেছে। কচুরি, সমোসা, স্প্রিং রোল এসব তো এখনই অর্ডার করে ফেললাম। আর এখানে এই গরম গরম স্ন্যাক্সগুলো খেতে খেতে বাড়ির জন্য কিছু খাবার প্যাকিং করে নিলাম। আর এই দোকানে ইলিশ পোলাওটাও ভীষণ ভালো করে, তাই বাড়ির জন্যে নিচ্ছি। আর পাশে পমফ্রেট ফিশ পেঁয়াজ দিয়ে গ্রেভি করেছে, এটা দেখে লোভ সামলাতে পারলাম না, তো এটাও নিয়ে নিলাম। আর এখানে পমফ্রেট মাছের সাইজটাও দেখুন বেশ বড় রয়েছে, আর এরকম পেঁয়াজ দিয়ে গ্রেভি গরম ভাতে খেতে দারুণ লাগবে। আর এরপর আমার ফেভারিট কচুলতি চিংড়ি দেখতে পেলাম, তাই ওটা না নিয়ে তো বাড়ি যাব না। আর এখানে চিকেন কষা, ডিমের কারি এ সমস্তও পাওয়া যাচ্ছে। এই কচুলতি চিংড়িটাও দেবে। আর আমাদের এখানে ইলিশ পোলাও, কচুলতি চিংড়ি, পমফ্রেট ফিশ এ সমস্ত প্যাকিং হচ্ছে। আর বাড়ি ফিরে গরম ভাতের সঙ্গে কচুলতি চিংড়ি হেভি মজা করে খাবো। আর আপনাদের কারোর কচুলতি খেতে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মনি এখন ম্যাঙ্গো লস্যি খাবে বলছে, তো ওর জন্য ম্যাঙ্গো লস্যি নিলাম। আর বাড়ির জন্যে ভাপা পিঠে নিলাম, বাড়িতে গিয়ে ভাপা পিঠেটা খাবো। এইসব খাবার প্যাকিং নিয়ে আমরা ঘরোয়া রেস্টুরেন্ট থেকে তো বেরোলাম, তবে এখন বাড়ি ফিরতে একটু দেরি আছে। এখন যাব আমরা সরকার ফুডসে, ওখান থেকে একটু সবজি আর গ্রসারির কিছু আইটেম নেবার আছে। আর এখানে দেখুন ফ্রেশ অরেঞ্জ দেখতে পেলাম, তো ওটাও নিয়ে নিলাম। সবজির মধ্যে একটু পটল, ঢ্যাঁড়স, পুঁই শাক, টমেটো এসবগুলোই নেব। এখন সরকার ফুডসের সামনেই আছি আমরা, এখানে খুব ভালো বড় বড় লাল লাল টমেটো রয়েছে। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখি আরও কী কী সবজি পাওয়া যাচ্ছে। আর এখান থেকে মুড়ি, চানাচুর আর কিছু মশলাপাতি এগুলোও নেব। আর এখানে অনেক কিছুই সবজি রয়েছে, আর করলা নিলাম এখান থেকে। আর খুব ভালো আমও পেলাম, আমও নিয়ে নিয়েছি। এখানে আসলে পরে মোটামুটি বাঙালিদের সবই প্রয়োজনীয় মশলাপাতিও পেয়ে যাবেন। আর এখানে ছাড়ানো নারকেলও দেখতে পেলাম। যাই হোক, এখানে আমরা এসছি একটু মাছের সন্ধানে, তো দেখা যায় এখানে কি মাছ পাওয়া যায়। আর এখানে দেখুন হিলসা মানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আর প্রাইসটাও এখানে মেনশন রয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইলিশ মাছ বানানোর জন্য সর্ষের দরকার হলে আপনারা এখানে সর্ষে গুঁড়োর প্যাকেটও পেয়ে যাবেন। আর আমরা এখান থেকে ইলিশ মাছ আর একটা সর্ষে গুঁড়োর প্যাকেট নিলাম। তারপর আমরা এখান থেকে চিজ নিলাম। আর এখানে খুব ভালো চিকপি সাট্টু পেয়েছি, মানে ছাতু, ওটাও নিলাম। আর সুজির প্যাকেট নিলাম। আর এদিকটা অনেক কটা কোল্ড ড্রিঙ্কসের র্যাক রয়েছে, আর মিষ্টিও পাওয়া যাচ্ছে। নানান রকম মিষ্টি আছে এখানে, দেখুন একদম টাটকা বানানো মিষ্টি সব পাওয়া যাচ্ছে এখানে। আর তারপর আমরা চলে এসেছি বাংলা বাজারে খুবই ফেমাস আদি বিক্রমপুর সুইটস অ্যান্ড ফাস্টফুড সেন্টারে। এই দোকানটি বহু বছর পুরনো দোকান, আর এরা ক্যাটারিং সার্ভিসও প্রোভাইড করে। আর এই দোকানে কি কি স্ন্যাক্স আর সুইটস পাওয়া যাচ্ছে সেটা একটু আপনাদের দেখাই। চলুন তাহলে দোকানের ভেতরে যাই। 1985-এর দোকান এটা। আর আমরা দোকানের ভেতরে চলে এসেছি। আর কি দোকানের ভেতরে খুব বেশি স্পেস না থাকলেও খুব ভালো টেকঅ্যাওয়ে কাউন্টার রয়েছে এখানে। দোকানের বাইরে সাইনবোর্ডে তো আপনাদের দেখালাম কি কি আইটেম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে দুধ চিতল পিঠা, এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর এখানে রয়েছে কালাকার যেটা বাড়ির জন্য নিচ্ছি। আর দুধ চিতল পিঠাও নিয়ে যাব বাড়ির জন্য। একটা মালাই চাও দেবে, হ্যাঁ। আর এখানে স্ন্যাক্সের জন্য চপ, সমোসা, কচুরি, ভেজিটেবল রোল এই সমস্ত রয়েছে। তো আর আমরা এখান থেকে মালাই চা, ভেজিটেবল রোল এই সমস্ত একটু খাচ্ছি। হ্যাঁ, টিস্যু দিয়ে ধরতে হবে, বেশ গরম আছে। চাটা বেশ ভালো বানিয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, তাই খেতে পাচ্ছি না, একটু ওয়েট করে খেতে হবে। আর এখানে চা খেতে খেতে দোকানগুলোর সামনে কয়েকটা কুর্তি স্টল লাগিয়েছে, ওগুলোই দেখছিলাম। কুর্তির প্রাইসও মোটামুটি রিজনেবল রয়েছে, তবে এখানে না কুর্তি পরার মতো সেরকম ওয়েদার থাকে না। পুরো ইয়ারে বলতে গেলে 2-1 মাসই সামার থাকে, তারপরে পুরো গোটা বছরটাই ঠান্ডা। রাস্তায় 2-4 পা এগোতেই রেড হট এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। এখানে কাবাব, তন্দুরি, বিরিয়ানি এই সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে। আরও কিছুটা এগোতেই আবাহিল সুপার মার্কেট দেখতে পেলাম, আর তার পাশেই রয়েছে ঢাকা কাবাব। চলুন তাহলে বাংলা টাউনে ভীষণই ফেমাস এই রেস্টুরেন্টের ভেতরে আপনাদের নিয়ে যাই। আর বাইরের দিকটাও দেখুন, এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টে ঢুকতেই প্রথমেই মিষ্টির দিকে চোখটা গেল। বিভিন্ন রকমের মিষ্টির সাথে পিঠে পুলি তো রয়েছে, আর এখানে খুব ভালো মিষ্টি দইও পাওয়া যাচ্ছে।
আর এখানেও ম্যাঙ্গো লাসি এরকমভাবে গ্লাসে করে রেডি করে রাখা আছে। আর এখানে স্ন্যাক্সের কাউন্টারেও নানান রকম স্ন্যাক্স আইটেম রয়েছে। চিকেন সামোসা, চিকেন রোল, চিকেন প্যাটিস, ভেজিটেবল সামোসা, এই সমস্তগুলো এখানে রয়েছে। আর এখান থেকে পাটিসাপটা খেলাম, প্লাস বাড়ির জন্য পাটিসাপটা নিলাম। পাটিসাপটাগুলো খুব ভালো বানিয়েছে। দেখে যা বুঝলাম বাংলা বাজারে প্রায় সব দোকানেই এরকম পিঠেপুলি পাওয়া যায়। তবে এইসব পিঠেপুলিগুলো বাড়িতে গিয়ে টাটকা টাটকি খেয়ে নেওয়াই ভালো। আর এখানে যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে পিওর ঘি। আমরা যখন এখানে আসি মাঝে মাঝে ঘিটা বাড়িতে নিয়ে যাই। আর এইদিকের কাউন্টারটায় সবজি, মাছ, চিকেন সব রান্না করা পাওয়া যাচ্ছে। পুঁইশাক কত? রুই মাছে এটা পুঁইশাক হচ্ছে স্মার্ট $7 আর $9। আর এটা হচ্ছে আপনার $9 করে 4 পিস আসবে, আলু আসবে। আচ্ছা, শিং মাছ। আর এটা রুই মাছটা $9। আর এখান থেকে রান্না করা পুঁইশাক আর রুই মাছ নিলাম। রুই মাছ দিয়ে দেবেন। আর তারপর এখান থেকে চিকেন বিরিয়ানি নিলাম। খুব ভালো চিকেন বিরিয়ানি করেছিল এখানে। আর মনি পাটিসাপটা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য পাটিসাপটা নিলাম। ব্যাস এই ছিল আজকে শপিং করতে এসে খাওয়া দাওয়া। আর এখানে ডেইলি স্পেশাল থালি সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে। আর তারপর এখান থেকে আমরা গোলাপ জামুন নিলাম। আর এখানে মালাই চমচম, রসমালাই, মিষ্টি দই এইসবও রয়েছে। আর লাস্টে মিষ্টি দইটাও বাদ দিইনি, ওটাও নিয়ে নিয়েছি। আবার কবে এখানে আসা হবে জানি না, তাই যতটা পারলাম খাবার দাবার প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়িতে। আর মনিকে এখানে স্টাফেরা খুব ভালোবাসে, আসলে ললিপপ দেয়। আর মনি ললিপপ নিয়ে ভীষণ খুশি হয়ে যায়। আর মনি তো এখানে আসলে পরে আর বাড়ি ফিরতে চায় না, ওকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে যেতে হয়। আর এবার আমরা বাসের জন্য ওয়েট করছি। আর অলরেডি সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টিও হতে পারে আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে। আর আমাদের বাস চলে এসছে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 40-45 মিনিটস মতো সময় তো লাগবেই। বাড়ি ফিরে আগে ভাপা পিঠেটা খুলে খাওয়া হচ্ছে। আর ডালের বড়িও কিনে এনেছিলাম, তখন দেখানো হয়নি। আর একে একে সব জিনিসগুলো এখানে এখন গুছিয়ে রাখছি। আর সবজিগুলো একটা একটা করে ফ্রিজে তুলে রেখে দিচ্ছি। আর তারপর আমরা একটু সমোসা খাচ্ছিলাম আর মনি নিজের মতন খেলা করছিল। আর ডিনারে ইলিশ পোলাও খেয়েছিলাম। এরকমভাবেই আজকের দিনটা কাটলো। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।